তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ফাতেমার ব্যাপারে, কারণ ওই বংশের নাম, ওই যে মেয়েটা চুরি করেছিল ওর নাম হলো ফাতেমা, তো ফাতেমার ব্যাপারে এসেছে। কি হলো? বলছে একটু বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না? যখনই এই কথা বলেছেন, বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে, আর যখনই হয়ে যাওয়া তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন। বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী, তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখায়াত, একটা সুবিচার, কিন্তু না, কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না। তোমরা এটা কখনোই সম্ভব হতে পারে না, বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম? লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না? আমার বংশের এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফয়সালা করবে, ন্যায়ের সঙ্গে বিচার ফয়সালা করবে। নিজের বলে বাঁচিয়ে নিব, এটা চলবে না। জি, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরশের নিচে ছায়া, আজকে বর্তমান ইয়ং জেনারেশন যারা যুবক আছে, ওরা আরশের ছায়া পাবে? জি, কারণ আজকের ইয়ং জেনারেশন যুবক যারা, যুবতী যারা, তারা মনে হয় আল্লাহর ইবাদতে পার করছে। জি, অবস্থা খুব কঠিন। বর্তমান প্রেক্ষাপট, আজকে যুবক রসাতলে চলে গেছে। ইসলামকে বাদ দিয়ে তারা দুনিয়ার নীতি, অর্থাৎ দুনিয়াবি কার্যকলাপ, অর্থাৎ বেদুইনের অবিশ্বাসীদের কালচার নীতি তারা মেনে চলছে, সংস্কৃতিকে তারা গ্রহণ করেছে। আল্লাহর ইবাদত কোথায়? জি, দেখেন আজকে বর্তমানে যুবকের অবস্থা, বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন। বর্তমান যুবক মোবাইল হাতে, একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন আজকের বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি, আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে। কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। আজকে এমন একটা কালচার হয়ে গেছে, ফ্যাশন হয়েছে, নিয়ম নীতি হয়েছে, যাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আজকে এটা সামান্য হয়ে গেছে, বাপ মার মাথা ব্যথা নাই। যুবক বলো, তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো, তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো, নেব? কি অবস্থা আজকে মোবাইলে, আজকে যুবকরা শেষ হয়ে গেছে। অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, সাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন পেয়েছো, এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তুমি যৌবনের মূল্যায়ন করো।
যৌবনকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যৌবন তুমি পেয়েছো, এই যৌবন একবারই পাবে, দ্বিতীয় চান্স পাবে না। দেখেন না কত বাপজি, কত বৃদ্ধ অবস্থায় বয়স হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, চায়ের দোকানে আর ভাতের টেবিলে বসে যখন ওকে পানি দেওয়া হয়েছে তো পানিটা ঠিক মতন করে খেতে পারছে না। 1 গ্লাস পানি খেয়েছে, তো 1 গ্লাস পানি খেতে 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 অর্ধেক পানি ওর কাপড়ে পড়ছে, না হলে ওর থালাতে পড়ছে, জমিনে পড়ছে, ব্যালেন্স শেষ। এখন যদি ওই বাপজি বলে আল্লাহ আমাকে যৌবনটা ফিরিয়ে দাও, একবার পাবে, দ্বিতীয় চান্স পাবে না। একবারই আল্লাহ তোমাকে যৌবনটা দান করবে, একবারই পেয়েছে তো একবারই পাবে, দ্বিতীয় চান্স তুমি পাবে না। কিন্তু যুবক, তুমি তোমার যৌবনটাকে কোথায় কাজে লাগালে? ছেলের মেয়ের পেছনে তুমি সময় ব্যয় করেছো। নারী ও বোন, তুমি ছেলের পিছনে সময় ব্যয় করেছো। স্কুল গেলে কলেজ গেলে একা ভালো লাগে না, তুমি সঙ্গী আবার চয়ন করো। তোমার সঙ্গী কে মেয়ে ছেলে লাই, তোমার সঙ্গী বয়ফ্রেন্ড হয়েছে, তোমার সঙ্গীকে তো গার্লফ্রেন্ড হয়েছে। এ করে তুমি মোবাইলে সম্পর্ক তৈরি করে নিয়ে রাত 12টা-1টার সময় তার সঙ্গে চ্যাটে লিপ্ত আছো, মেসেঞ্জারে আছো, হোয়াটসঅ্যাপে আছো। তুমি মনে করছো কি আনন্দের মধ্যে বসবাস করছি। বাপ মাও বেতাল হয়ে গেছে, মোবাইলটা দিয়ে সন্তানদেরকে শেষ করেছে। তো বাপ মা হলো প্রথমে দায়ী। বাপ মা ছেলে মেয়েদের মোবাইল দিয়ে শেষ করেছে। তারপরে দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত, অনেকেরই মত, আজকে সরকার শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে আর সবার হাতে মাধ্যমিক পাস হলে একটা করে মোবাইল ধরিয়েছে। এটা সবচাইতে মারাত্মক। আপনি মত কি হবেন যা হবেন জানি না, আমি আমার জ্ঞান গর্ভ থেকে বলছি, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলছি। আজকে সরকার মোবাইলটা যদি বাদ দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থাপনা করত, তাহলে এই হালাতটা হতো না। আজকে মাধ্যমিক পাস হতে গিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল আছে। তো মোবাইল দিয়ে কি হচ্ছে বাপ মা টের পায় না, বাপ মা বুঝতে পারে না। বাপ মা মনে করছে দুনিয়াটা মনে হয় এরকম, কিন্তু রসাতলে যাবে। কারণ একটা ছেলের হাতে যদি মোবাইল থাকে, বুদ্ধিজীবী একজন পোস্ট করেছেন, তিনি বলছেন কোনো বাপ মা যদি ছেলে কিংবা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। আপনি ভাবছেন আমি ঘুমাইনু, 10টা হলো, নামাজ পড়নু, এশারের নামাজ, ঘুমিয়ে গেল, আর আমার ছেলে মেয়ে মনে শুতে ঘুম পাচ্ছে। তুমি ভালো করে তালাশ লাও, তোমার মেয়ের হাতে যদি মোবাইল আছে, ও ঘুমায়নি, 11টা-12টা পর্যন্ত জেগে আছে। কি কারণ দিনের বেলায় অপেক্ষমান থাকে কখন রাত হবে আর কখন আমার কাজ শুরু হবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে, মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক বয়সটা শেষ। যুবক তোমাকে একটা কথা বলি, যদি তুমি আল্লাহর আরশের ছায়া নিতে চাও, ও বোন তুমি যদি আরশের ছায়া পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর কোনো ছেলের নাম্বার রাখলাম না। ও ভাই তোমাকে বলে, বন্ধু তোমাকে বলে, আজ থেকে আমি কোনো মেয়ের মোবাইল নাম্বার রাখলাম না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেন আমার এই যৌবনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিষ্ণু বলছেন লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। বিষ্ণু বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ময়দানে কোন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করতে পারবেন না, যতক্ষণ না তারা এই 5টার প্রশ্নের সম্মুখীন না হবে। নাম্বার 1, 1 নম্বর আন উমুরিহি ফিমা আফনাহু, তার জীবনটাকে সে কিভাবে চালিয়েছে। 50 বছর
জিন্দেগি পেয়েছে, 60 বছর পেয়েছে, হিসাব দাও। তারপরে কোনো কথা। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু, নাম্বার 2 ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো, কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, আজকে হিসাবটা তুমি বুঝিয়ে দাও। হিসাব যতক্ষণ না বুঝাবে রে, ততক্ষণ পর্যন্ত তোমার কদম, তোমার পা নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। দাও হিসাব। যৌবন পেয়েছো, যৌবন বয়সে খুব মাস্তানি দেখিয়ে দিয়েছো, আরে কে আসবি আই, এই যৌবন ওই কাজের লেগে লাই, অহংকার, তাকাব্বুর, পয়সা আর আপনার স্টাইলের বহর আর মেয়েদের পিছনে তোমার আড্ডাবাজি, এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে হবে কেমন করে তুমি পার করেছো। বোন সচেতন হও, ভাই সচেতন হও, বেঁচে থাকার চেষ্টা করো, মোবাইলকে ব্যবহার করো কিন্তু মোবাইলকে কন্ট্রোল করো। কেন? মোবাইল এমন হয়ে গেছে, মোবাইলকে তুমি চালাবে, মোবাইল এখন তোমাকে চালাচ্ছে। এখন এমন অবস্থা হয়ে গেছে, মোবাইল আমি চালাবো কি, মনে হয় মোবাইল আমাকে ঘুরিয়ে চালাচ্ছে, এমন অবস্থা হয়নি? এমন আজকে বর্তমান অবস্থা হয়ে গেছে। আমি লম্বা করব না, আর কিছুক্ষণ কি, 2 নাম্বার কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, নাম্বার 3 ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, নাম্বার 3 নাম্বার হচ্ছে যে লোকটা, যেই যুবকটা যার সম্পর্কটা মসজিদের সঙ্গে সবসময় লেগে আছে। আসর জোহর পড়লো, কখন আসর হবে আমি নামাজ পড়ব, আসর পড়লাম, মাগরিব কখন হবে আমি পড়ব, এই দিলটা সব সময় তার মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে আছে। বিষ্ণু বলছেন যার এই অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাই, ওই লোকটা, যেই লোকটার ভালোবাসা, জনে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহর জন্য তার এক অপরকে ভালোবাসে, কিন্তু আল্লাহর জন্য তাদের সম্পর্ক হয়েছে, আবার আল্লাহর জন্য তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এই রকম লোক আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন তার 5 নম্বর হচ্ছে, 5 নম্বর বিশ্বনবী বললেন ওই লোকটা, যেই উচ্চ বংশীয় মহিলা, উচ্চ বংশীয় নারী কোন পুরুষকে একটা ডাকলো, ডাকার পর বলছে ওরে আয় তুই আমাকে নে, আমি তোর জন্য প্রস্তুত আছি, তুই আমার দিকে চলে আয়, এবং আমি তোকে অফার দিলাম। কোন উচ্চ বংশীয় মহিলা যদি ডাকে আর ওই সময় যুবকটা বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আর ভয় করি বলে সে তার কাছে গেল না, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওই যুবকটা আরশের নিচে ছায়া। কে? একটা মেয়ে বলছেন হ্যালো, আপনি সঙ্গে বলছেন নারীর গল্প, নারীর আওয়াজ, ফোন রাখ, রেখে দিলেন। ফের কেউ লাগাচ্ছে, কার সঙ্গে সম্পর্ক হলো, কেউ আপনাকে খুব প্রস্তাব দিচ্ছে কোন নারী, আপনি বলছেন সিধা হাঁট, আমার রাস্তা আমি, তোর রাস্তা তুই। আপনি সুযোগ পাচ্ছেন কিন্তু সুযোগটা কেটে দিচ্ছেন, এড়িয়ে দিচ্ছেন। জি না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সাবধান বোন, সাবধান হয়ে যাও। এ বলে তুমি এড়িয়ে চলে গেলে, তাহলে ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। জি, যুবক পারবে? কোন মেয়ে তোমাকে, সুন্দরী মেয়ে তোমাকে ডাকলো, তোমাকে অফার দিল, তো তুমি অফারটাকে প্রত্যাখ্যান করবে, বাদ দিয়ে দেবে? তোমার দ্বারা সম্ভব হবে? জি। তাহলে ছোট্ট করে একটা বলি, তাহলে তোমার মনে ঈমানি তাজা বাড়বে। কেমন? উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ, একজন আলেম মক্কার। উবাইদ বিন উমাইর একজন বিজ্ঞ আলেম, এত বড় পণ্ডিত, আল্লাহওয়ালা মানুষ। তো মক্কার একজন স্ত্রী, একজন বিবি আয়নার সামনে মুখের চেহারাকে দেখছে, দেখার পর বলছে মা আমার চেহারা দেখছি। আর স্বামীকে বলছে স্বামী তুমি তো পাগলা হয়েছো, যাকে ডাকবো সেই পাগলা হবে। বলছে তোর মাথা খারাপ, কি বলছিস তুই? বলছে ঠিকই বলছি, দেখছেন আমার চেহারা, দেখছেন চেহারা আমার এত সুন্দর, যে কোনো ছেলেকে ডাকবো ও পটে যাবে। তখন ও স্বামী বলছে রাগে জ্বালাতে, তোর মাথা খারাপ, তুই সুন্দরী বলে যেমন তাই বলবা? বলছে এমন একজন লোক আছে যে লোকটার কাছে যা তোকে পাত্তাই দিবে না। বাজি খেলছে যে তুমি কেমন কথা কইছো, আমার স্বামী আমাকে পাত্তা দিবে না, মানে আমাকে পারমিশন দাও, একবার বলে দেখো ওই লোকটাকে যদি আমি পাগলা না করে দিই। যা তোকে পারমিশন দিনু। উবাইদ বিন উমাইর
উবাইদ বিন উমাইর দাস দিচ্ছেন আর ওই সময়তে চলে গেছে। এমন সুন্দর করে সেজেছে ও। মেয়ে সৌন্দর্য প্রকাশ করলে, বহি প্রকাশ করলে তো সুন্দর হবে, তো এত সুন্দর করে ও সেজেছে, দেওয়ার কাজ চলে গেছে। চলে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করে ঢুকলে? এই পোশাকে কেমন করে আমার কাছে ঢুকলে বলো? বলছে, আপনি আমাকে রাগ করিয়েন না, আমি ঢুকে পড়েছি, যেভাবে হোক আমি ঢুকে পড়েছি। তো বলছে, তুমি এই কাপড়ে এমন ভাবে এসেছো যে তুমি আমার কাছে কেন এসেছো? তো মেয়েটা বলছে, হুজুর আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আপনার প্রেমে আত্মহারা হয়ে গেছি। আপনার যখন থেকে শুনেছি আপনাকে ছাড়া আর ভাল লাগে না, আপনাকে আমি অফার দিয়ে দিলাম, আপনি আমাকে ভোগ করতে পারেন, আমার কাছে আপনি আসতে পারেন, এটা আপনাকে সুবর্ণ সুযোগ দেওয়া হলো। যেমনই কথা বলা, উবাইদ বিন উমাইর বলছেন, খবরদার এরকম কথা তুমি বের করো না। শোনো, বলছে আমি বের হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথার সাড়া না দেবে। তখন উবাইদ বিন উমাইর কত চালাক মানুষ ছিলেন, তখন তিনি বলছেন, একে তো বের করতে হবে, একে একটা ভয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তখন বলছেন, ও মহিলা শোনো, ঠিক আছে তোমার আমি আবদার পূরণ করে দেব, আমি তোমার দিকে ঝুঁকি মারব, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। নাম্বার 1, বলো তো মেয়ে, এ মহিলা তুমি বলো, যখন তোমার মালাকুল মউত আসবে, যখন তোমার প্রাণ পাখিটাকে বের করে নিয়ে যাবে ওই সময়তে, আর আমি যদি বলে আসো মেয়ে এখন আমরা দুজনে নির্জনে চলে যাই, আচ্ছা বলো তো তুমি এটা কি চাইবে? মহিলা বলছেন, না না না, এটা কেন চাইবো? আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে, আত্মা বের হবে, মালাকুল মউত বের করে দেবে, ওই সময় আমার মরণ হবে, আমি ওই সময় খারাপ কাজ করতে পারি না। এবার বলছে, তাহলে ঠিক আছে চলো, তোমাকে কবরে নিয়ে যাওয়া হলো। ধরো এবার কবরে নিয়ে যাওয়ার পর যখন মুনকার নাকির যখন তোমার কাছে আসলো, আর আমি ওই সময় যদি বলি চলো মেয়ে তোমার তামান্নাটা আমি মিটিয়ে দিই, আচ্ছা তুমি কি চাইবে? মেয়ে বলছে, না না না, ছি ছি ছি, না না, এটা তো কখনোই আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে চলো, উত্তর ঠিক আছে। এবার বলো, যখন কিয়ামতের ময়দানে হাজির করা হবে, আর আমি যদি